আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ফুল ভিডিওটা দেখবেন আশা করি। ভালো লাগলে একটা লাইক করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে আমি যেটা কাজ থাকে আর কি, বেডটা মানে ঝাড়ু দিয়ে নেওয়া, মানে বেড পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তাই একে বেডটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি সকালে নাস্তা করে নিব। সকালবেলার কাজই হলো রুম ঝাড়ু দেওয়া, বেড পরিষ্কার করা, তারপরে পর্দাগুলো মেলে দেওয়া। এগুলাই সাধারণত কাজ থাকে। এছাড়া আর কোনো আমার বাসায় কাজ দেখতে পাই না আমি, খুবই কম। এই তো আমি কিন্তু আমার বেডটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন সব কিছু রেডি করে নিলাম। তারপরে এখন আমি নাস্তা করব। তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি এখন দুপুরে রান্না করব। দুপুরে আজকে কি রান্না করব সেটাও দেখাতে পারিনি। আজকে একটা রেসিপি শেয়ার করব, পুঁই শাকের বড়া, আপনাদের মাঝে সেটাই আজকে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের পাতা কুচি করে কেটে নিয়েছি। তারপরে প্রায় অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিলাম কাঁচামরিচ, এখানে রসুন বাটাটা দিয়েছি। তারপরে যা আর কি দেওয়া লাগে আর কি মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব বেসন আর ময়দা, এই দুইটা উপকরণ দিচ্ছি। এখানে আপনারা মানে মুসুর ডাল বেটেও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। আজকে আমার কাছে বেসন ছিল আর ময়দা ছিল, তাই দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখানে হলুদের গুঁড়াও দিয়েছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করব। এখানে ভালো করে হাত দিয়ে মানে সব কিছু যেন একসঙ্গে মিক্সড হয়ে যায়, এভাবে করে নিতে হবে। একটু ভালো করে মিক্সড করতে হবে। এই তো আমার এখানে হয়ে গিয়েছে। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, মানে অল্প পরিমাণ তেল দিয়ে এটা ভাজতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো সব কিছু হয়ে গিয়েছে। তারপরে আমি একটা প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপরে এখন আমি সব কিছু পেঁয়াজের মতো করে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো দিয়ে দেব। আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। যেহেতু আপনারা গত ব্লগে দেখিয়েছেন যে আমি মা হতে চলেছি, আল্লাহর অশেষ রহমতে আমি মা হতে চলেছি, আলহামদুলিল্লাহ। তো আমার নিজের বেবির জন্য আমি নিজের হাতে কাঁথা সেলাই করেছি, সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি বেশি সেলাই করতে পারিনি, সেলাই করব, আজকে মাত্র 3টা করেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর নিজের বেবির জন্য মানে নিজের বাচ্চার জন্য নিজের হাতে কাঁথা সেলাই করেছি। এখানে মানে কি ভালো লাগা যে কাজ করছে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমি এই যে সব কিছু রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করে রেস্ট করে, এটা বিকাল টাইম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁথাগুলো নিয়ে বসেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। নিজের হাতে সেলাই করেছি, অনেক কষ্ট হয়েছে। এখন আমি বসেও থাকতে পারি না বেশিক্ষণ, আমার ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে, তবুও কি আর করার। তাও একটা ভালো লাগা কাজ করে যে আমি আমার বেবির জন্য নিজের হাতে কাঁথা সেলাই করেছি, নকশি কাঁথা। এটা একদম নিউবর্ন বেবির জন্য, মানে 0 থেকে 4-5 মাস পর্যন্ত এই কাঁথাটা ব্যবহার করা যাবে, মানে ছোট সাইজের। এর থেকেও বড় আমি সেলাই করব। এই 3টা শেষ করেছি, তারপরে আমি আরও
বাকিগুলো শেষ করব, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। চাইলে কিন্তু আমি বাহির থেকে অর্ডার করে নিতে পারতাম। এখন দেখি সবাই কাঁথা সেল করে, এরকম নকশি কাঁথা বেবিদের। তো ভাবলাম যে আমি যেহেতু পারি, আমি তো বসেই থাকি, তো আমি নিজে হাতে সেলাই করি, তাহলে কেমন হয়। তো আমি নিজের হাতে সেলাই করে নিলাম। এগুলো করতে বেশি সময় লাগে না, কিন্তু আমি তো এখন অসুস্থ, এই জন্য একটু সময় লাগছে। তবুও সমস্যা নাই, আস্তে ধীরে আমি করব, সময় অনেক আছে। যে কয়টা কাঁথা লাগে আমি নিজের হাতেই সেলাই করব। এই তো দেখতেই পাচ্ছেন এই কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার যে কত ভালো লাগা কাজ করছে আমি বলে বোঝাতে পারবো না, যে আমি নিজে হাতে কাঁথা সেলাই করেছি আমার বাচ্চার জন্য। মানে সেলাই করেছি আর ভেবেছি যে মানে কেমন জানি একটা অনুভূতি, আমি এটা বলে বুঝাইতে পারবো না। তো সবগুলো কাঁথায়, যে এখানে 3টা কাঁথাই আছে, এগুলো 3টাই সেলাই করেছি। বাকিগুলা সেলাই করব, আপনাদের মাঝেও শেয়ার করব। সেগুলো বড় করে সেলাই করব, জানি একটু বড় হলেও মানে আর কি কাজে লাগে। তো এটা কিন্তু বিকেল টাইম আমি বলেছিলাম, তাই বিকাল টাইমে কিছু না কিছু তো খেতেই হয়। আজকে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, ভাবলাম যে একটু ঝাল কিছু খাই। তারপরে মুড়ি মাখা খাচ্ছি, মুড়ি মাখা করেছিলাম। মুড়ি মাখা একা একা খেতে ভালো লাগে না, তবুও কী করার, খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি দূর আগাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।